হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো চলো আরেকটি নতুন ব্লগের সঙ্গে তোমাদের অনেক অনেক ওয়েলকাম এবং ভালোবাসা। তো এটা হলো আমার ভাস্তির বিয়ের একটা ছোট্ট ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো দেখতে থাকো। তো এখানে আমি তোমাদের ইন্ট্রোটা দিইনি, এখান থেকে আর কি স্টার্ট করলাম ব্লগটা। তো আমি এসেছিলাম দুপুর টাইমে, আমি বাড়ি থেকে তো সোজা আমি এখানে চলে এসেছি। আর ভাস্তিকে এখানে স্নান করাচ্ছে, এসে দেখি আগে পিছিয়ে আমি কোনো কিছু শ্যুট করিনি, জাস্ট এখান থেকেই শুরু করলাম। তো চলো দেখতে থাকো। চলো বাড়ির ভিতরে যাই, আর এটা হলো গেট। বাড়ির ভিতরে গিয়ে তোমাদেরকে পুরোটা শেয়ার করব। তো আগে স্নান করাচ্ছে, মানে জল ভরার আগে স্নান করাচ্ছে, কারণ পার্লারের লোক আসবে সাজাতে। তো ওর জন্য পরে জল ছিটিয়ে দিবে আর কি। এখন এরকমটাই হয়, তোমরা সবাই জানো আর কি। তো চলো বাড়ির ভিতরে যাই, আর বাড়ির ভিতরে গিয়ে দেখি কে কি করে। আর এখানে চেনা জানা সবাই, আর আমি অনেক দিন পর আসলাম। এটা আমার জেঠুর বাড়ি। ভিডিওটা আমি এডিট করেছিলাম বেশ কয়েকদিন আগে, অনেকটা লং ভিডিও হয়ে গেছে বলে মানে ভিডিওটা ছাড়া হয়নি। তো এখানে আমার সবাই মানে চেনা জানা, আর সবাই কথা বলছিল, মানে ভীষণ মজা হচ্ছিল, কারণ নিজেদের বাড়ির বিয়ে বলে কথা। তারপরে আমি বাড়িতে চলে যাব, বাড়িতে গিয়ে একদম জল ভরার জন্য রেডি হয়ে চলে আসব। তো চলো সেটাও তোমাদেরকে শেয়ার করি। এই যে আমি রেডি হয়ে গেছি, তোমাদেরকে আমি কী বলছি আমি জানি না। আর আমাদের এখানে মানে আমি যে ভয়েস দিচ্ছি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তো আওয়াজ যদি পাও তাহলে সরি বলছি। তো যাই হোক, দেখো আমি একটা হলুদ শাড়ি পরে নিয়েছি, আর আমাকে একটা দিদি শাড়ি পরিয়ে দেবে। আমি এখনও শাড়িটা মানে পরা কমপ্লিট করিনি, এতটা গরম, তার মধ্যে মানে ইচ্ছে করছিল না শাড়ি পরতে। তো চলো তোমাদের সঙ্গে কথা হচ্ছে মানে সামনাসামনি। তো চলো। তো আমার শ্বশুরবাড়ি যেতে মাত্র 2 মিনিট লাগে, তার আগে একটা সুন্দর বাগান পাওয়া যায়। এই যে আগে বিয়ের আগে অনেক ভিডিও বানাতাম এখানে, তো আমি একদম শর্টকাটে যাচ্ছি আর কি। তো চলো, তার আগে তোমাদেরকে একটু শেয়ার করলাম। পুচকি দিই। তারপরে দেখো চলে এসেছি বিয়ে বাড়িতে। তো এদিকে তো সবাই রেডি, জল ভরতে যাবে আর কি। আমি মনে হয় লেট করছিলাম আর কি। তো এদিকে দেখো বের হচ্ছি, জল ভরতে যাব। তো চলো তোমাদেরকে একটু শেয়ার করবো। আর এই যে পুচকি দি, তোমরা সবাই হয়তো চেনো। তো চলো বেরিয়ে পড়লাম। আর কেমন নাচি তোমাদেরকে সেটাও শেয়ার করব, সবটাই শেয়ার করবো, যেহেতু ব্লগ এটা সবটাই শেয়ার করবো, তাই না? লজ্জার কি বলো, এটাই তো স্মৃতি হিসেবে রাখবো, তাই না? আর কি আছে বলো জীবনে, আর কি আছে এতটুকু ছাড়া? স্মৃতিগুলোই তো সারাটা জীবন থাকে, তাই না? ছোটোর থেকে বড় হওয়া একটা স্মৃতি, বিয়ের পরে একটা স্মৃতি, বুড়ো বুড়ি হব সেটা একটা স্মৃতি, সব কিছু তো স্মৃতি, তাই না? তো সেটাই আর কি। তো চলো, আমি কোনো ভিউজের জন্য না, এমনি আর কি স্মৃতি হিসেবে তো শেয়ার করি। তো যদি কেউ খারাপ পাও তো আই ডোন্ট কেয়ার আর কি। নিচে তো পুরো ফাটিয়ে দিলাম। তো যাই হোক, এখানে দেখো জল ছিটাচ্ছে বৌদি ভাস্তিকে, আর আমাদেরকেও ছিটিয়ে দিচ্ছে। তো আমি বৌদিকে বলছিলাম যাদের বিয়ে হয়নি তাদেরকে ছিটিয়ে দাও। জল ভরে যাওয়ার পর বাড়িতে গিয়ে আমি একদম ফুল রেডি হয়ে চলে এসেছি। এদিকে দেখো বড়মশাই চলে এসেছে, মানে আমার শাশুড়ি মা, বড়মশাই আর হলো ভাস্তা। তো এদিকে দেখো ভাস্তাকে এখন গিফট দিব, তোমাদের দাদাভাই এখন গিফট দিচ্ছে। তো এখানে কি আছে সেটা তোমাদেরকে বলে দিচ্ছি। এখানে একটা টি টেবিল আছে, প্রচণ্ড ভারী, আমি তুলতেই পারছিলাম না। তো তোমাদের দাদাভাইকে বললাম তুমি দাও। তো ভাস্তিও খুব মানে খুশি হয়েছে, আশা করি পছন্দও হয়েছে। তো এদিকে দেখো ভাস্তিকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো, আর আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো। তো এই দেখো বাইরে একটু আসলাম একটু ভিডিও বানানোর জন্য। তো এদিকে দেখো এটা একটু শ্যুট করেছি, জাস্ট এমনি নর্মাল
আমার আর কি। তো চলো এদিকে দেখো ভাজতে আমার শাশুড়ি মাকে সবাইকে মানে খেতে বসিয়ে দিয়েছি, সঙ্গে আমার মাকেও। আমাকে তুমি খেয়ে নাও, তোমরা খেয়ে নাও, তারপরে বর দেখে বাড়িতে যাবে। তো তোমাদের দাদাভাইও চলে যাবে, আমি কয়েকদিন থাকবো। তো চলো দেখতে থাকো, আর আমরা কিন্তু পরে খাবো, মানে মাদের হয়ে গেলে তারপরে আমি খাবো। তো চলো আমিও বসে পড়ি এখন। তো এদিকে দেখো বসে পড়লাম খেতে, আর দিদিরা বলছিলে বল ভিডিও কর। তো এদিকে ওদেরকেও একটু দেখালাম, আর আমার বরমশাইটা বলছে আমাকে একটু দেখাও আমাকে কেমন লাগছে, এই দেখো এটা কিন্তু বলছে। তো আমি বললাম দারুণ লাগছে, আর মুখটা দেখো কীরকম করলো। যাই হোক চলো এরপরে বর দেখে গিয়ে। তো এদিকে দেখো মণ্ডপে এখন যাবে আর কি। তো এই মুহূর্তটা কি বলবো, আর মানে প্রত্যেকটা মেয়ের জীবনে মনে হয় একদিকে আনন্দ আর একদিকে অনেকটা দুঃখ কষ্ট, কারণ সবাইকে ছেড়ে যেতে হবে যেখানে ছোটোর থেকে বড় হলাম, মানে সব কিছু আর কি। আশা করি বলতে হবে না, সবাই জানো। আর এইসব ভিডিও দেখলেন আমার প্রচণ্ড কান্না পায়, আমি জানি না কেন। তো চলো তোমরা এনজয় করো ভিডিওটার সঙ্গে, মন খারাপ করে আর কী হবে বলো, এটাই তো নিয়ম, মেয়ে হয়ে জন্ম নিয়েছি, বিয়ে তো করতেই হবে তাই না। যাই হোক চলো দেখতে থাকো, আর আমিও দেখি আর মজা করি। তো বন্ধুরা এদিকে দেখো শুভদৃষ্টি হচ্ছে, আর ব্রাহ্মণটা দেখো এরকম যে কেন করছে আমি কিছুই বুঝতে পারলাম না। যাই হোক আমার এত হাসি পাচ্ছিল, এটা একটা জেঠু হয় আমাদের বাড়ির পাশেই। যাই হোক তো চলো শুভদৃষ্টি হয়ে গেল, এরপরে মালা বদল যা হয় আর কি সমস্ত কিছু হবে। তারপরে কিন্তু 7 পাকে যখন মানে ঘুরবে তখন কিন্তু আমরা নাচবো, আর আমি কিন্তু সম্পর্কে পিসি শাশুড়ি হই, ঠিক আছে। তো শাশুড়ি হয়ে ভাস্তির বিয়েতে নাচবো। বিয়ে তো শেষ, তো চলো কিছু ছবি শেয়ার করি। তো এদিকে দেখো দিদি বৌদি সবাই এখানে, আর এটা ভাস্তি, আর এটা হলো ভাস্তিকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো। এটা হলো আমি। তো আর একটা জিনিস দেখবে, এটা হলো বৌদি হয়, আর এই দেখো আদিত্যর স্টাইল দেখো একদম পুরো কাকায়ের মতো। যাই হোক চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। আর ভিডিওটা জানি অনেক বড় হয়ে গেছে, কিন্তু আমি বুঝতেই পারি না যে আমার ভিডিওগুলো এত বড় হয় কেন। তো আবার কিছু মানে ছাড়তেও ইচ্ছা করে না, মনে হয় সব দেই। তো চলো টাটা, দেখা হচ্ছে নতুন আরেকটি ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।